নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয় আমি আলোচনা করব কিছু ক্রিকেট আপডেটস নিয়ে। আর সেই আপডেটসের মধ্যে অবশ্যই থাকবে এশিয়া কাপ। কে হতে পারে ভারতের গেম চেঞ্জার? কে হতে পারে ভারতের প্রধান অস্ত্র এইবারে 2025 এশিয়া কাপের জন্য? তার সমস্ত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক। দেখুন, আমরা সকলেই জানি এশিয়া কাপ আর মাত্র 2-3 দিনের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাচ্ছে 2025 সালের এশিয়া কাপ। আর আমরা সকলেই জানি এবারের এশিয়া কাপ পৌঁছাচ্ছে ইউএইতে। ভারতীয় টিম অলরেডি পৌঁছে গেছে দুবাইয়ের মাটিতে। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা এবারেও চ্যাম্পিয়ন হওয়ার প্রবল দাবিদার। আর এই এশিয়া কাপে ভারতের যে 5 জন প্লেয়ার আমার মতে হতে পারে গেম চেঞ্জার, আমি তাদের নিয়েই বেশ কিছু কথা বলবো। তো আপনাদের কি মনে হয় মাত্র 5 জনই কি গেম চেঞ্জার হতে পারে? দেখুন, টিমের 11 জন প্লেয়ারই কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তবে আমার মনে হয় এইবারের এশিয়া কাপে 5 জন এমন প্লেয়ার আছে, এই প্লেয়ারগুলো যদি নিজেদের দিনে চলে তাহলে কিন্তু অবশ্যই তারা ম্যাচ তো জিতবেই, এবং ভারত ডেফিনেটলিভাবে এইবারের এশিয়া কাপ টুর্নামেন্টটাও জয়লাভ করবে। আর এইবারের টুর্নামেন্টটা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার প্রধান রিজন হচ্ছে আগামী বছর অর্থাৎ 2026 সালে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ। আমরা কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আর আগামী বছরের ওয়ার্ল্ড কাপটা কিন্তু ভারতের ঘরের মাটিতে। তাই এইবারের এশিয়া কাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, যেহেতু এশিয়া কাপও টি-20 ফরম্যাটে। তাই এই এশিয়া কাপ যদি ভারত জয়লাভ করে, ভারতের প্লেয়ারদের কিন্তু একটা মনোবল বা কনফিডেন্স খুব বেড়ে যাবে। এবং যেহেতু এটা মাল্টিনেশন টুর্নামেন্ট, তাই বিভিন্ন দেশের সঙ্গে খেলার একটা এক্সপোজার হবে। বিভিন্ন খেলার মাঠ আবুধাবি, দুবাইতে রয়েছে ভারতের গ্রুপ স্টেজের ম্যাচগুলো। আর আবুধাবি বলুন বা ইউএইর যে পিচগুলো, তার সঙ্গে কিন্তু ভারতের পিচ অনেকটা সুইটেবল। তাই এইখানে ভালো পারফরমেন্স করা মানে কিন্তু আগামী বছরের টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের একটা ভালো পারফরমেন্স করার কিন্তু অবশ্যই সুবর্ণ সুযোগ থাকবে। তো তাই এইবারের এশিয়া কাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে ভারতীয় টিমের জন্য। আমরা সকলেই হোপফুল ভারত গতবারের মতো এইবারেও এশীয় জয়লাভ করবে, এবং এশিয়া কাপের সেরা টিম যে ভারত, সেটা আবারও এই বছর প্রমাণ করবে। তো আমি যে কথা বলছিলাম, ভারতের যে 5 জন মেন গেম চেঞ্জার, ভারতের যে 5 জন হাতিয়ার, তারা হলো কারা? আমার মতে প্রথম গেম চেঞ্জার হলো নান আদার দ্যান লেফট হ্যান্ডেড সোয়াস বাকলিং ওপেনার ব্যাটসম্যান অভিষেক শর্মা। হ্যাঁ, এই অভিষেক শর্মা কিন্তু বর্তমানে টি-20 ব্যাটিং র্যাঙ্কিংয়ে 1 নম্বর স্থানে রয়েছে। আর এই যোগ্যভাবেই কিন্তু টি-20 ক্রিকেটের সেরা ব্যাটসম্যানের শিরোপাটা অলরেডি স্থান দখল করেছে অভিষেক শর্মা। কারণ অভিষেক শর্মা গত 2 বছর যেরকম পারফরমেন্স করেছে, সেটা কিন্তু সত্যি অসাধারণ পারফরমেন্স। এই 2 বছরের পারফরমেন্সের জেরেই কিন্তু অভিষেক শর্মা এখন আইসিসি র্যাঙ্কিংয়ে প্রথম স্থান অধিকার করেছে। এই অভিষেক শর্মা কিন্তু অত্যন্ত ভালো ফর্মে আছে। কারণ আমরা জানি অভিষেক শর্মা যদি নিজের দিনে কিছু ওভার অন্তত টিকে যায়, তাহলে এতটাই অ্যাটাকিং ব্যাটিং করে, এতটাই তাই স্ট্রাইক রেটটা হাই থাকে, তার দরুন কিন্তু যে কোনো সময় অপোনেন্টকে চাপে ফেলে দিতে পারে। তাই আমরা সকলেই জানি অভিষেক শর্মা যে ফ্লাইং স্টার্টটা দেয়, সেটা কিন্তু বর্তমান সময়ের টি-20 ক্রিকেটে খুব খুব জরুরি। কারণ অভিষেক শর্মা যদি 8-9 ওভার পর্যন্ত ক্রিজে থাকে এবং 30-40টা বল যদি খেলে নেয়, তাহলে কিন্তু আমরা ডেফিনেটলি এটা কনফার্ম থাকবো যে একটা কুইক ফায়ার 70-80 ইভেন 100ও আমরা দেখতে পারি। কারণ আমরা দেখেছিলাম জিম্বাবুয়েতে গিয়ে অভিষেক শর্মা কিন্তু খুব কম বলে 100 রান করেছিল। তাই অভিষেক শর্মা ইজ ফার্স্ট গেম চেঞ্জার ফর ইন্ডিয়া আমার মতে। এবং সেকেন্ড পজিশনে যে থাকবে সে হলো সঞ্জু স্যামসন। হ্যাঁ, সঞ্জু স্যামসন কিন্তু বর্তমান সময়ে দুরন্ত ফর্মে আছে। কেসিএলে কিন্তু 40 বলে একটা 100 রানের সুন্দর ইনিংস খেলেছে। এই উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু অত্যন্ত ট্যালেন্টেড প্লেয়ার। আর এখন কিন্তু বর্তমান সময়ে অভিষেক শর্মার সঙ্গে ওপেনিং জুটিতে কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে। তাই আমরা সকলেই হোপফুল সঞ্জু স্যামসন নিজের পুরানো ফর্মে থাকবে। বর্তমান সময়ে খুব সুন্দর ফর্মে আছে। তাই সঞ্জু স্যামসন যদি ভালো ফর্মে থাকে, যদি একটা ভালো কুইক ফায়ার স্টার্ট দিতে পারে, তাহলে কিন্তু আমরা সকলেই হোপফুল এই সঞ্জু স্যামসন কিন্তু ভারতীয় টিমের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে যাবে। এবং 3 নম্বর ইম্পর্টেন্ট প্লেয়ারটা হলো অবশ্যই আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। এই স্কাই
মিস্টার 360 ফর ইন্ডিয়া টিম। এই সূর্যকুমার যাদব কিন্তু বেশ কয়েক বছর কিন্তু আইসিসি T20 ব্যাটিং র্যাঙ্কিংয়ে প্রথম স্থান অধিকার করেছিল, অনেক বছর কিন্তু র্যাঙ্কিংটা ধরে রেখেছিল। বর্তমান সময়ে তার ফর্ম কিছুটা ডিপ করেছে এবং কিছুটা ফিটনেসেরও অভাব আছে, চোট আঘাতে জর্জরিত হয়েছে, কিন্তু তবুও এই ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের ওপরে কিন্তু ভারতের একটা বিশাল বিশ্বাস রয়েছে। এই সূর্যকুমার যাদব যদি ক্রিজে দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ব্যাটসম্যান হয়ে যেতে পারে। সে ফাস্ট বোলিং হোক কি স্পিন বোলিং, সকলকে অসাধারণ খেলে, আর তার যে স্কুপ শট সেটা তো আমরা সকলেই জানি। তাই সূর্যকুমার যাদব মিস্টার 360 কিন্তু এইবারের এশিয়া কাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে, নট অনলি ফর ব্যাটিং বাট তার ক্যাপ্টেন্সিও কিন্তু অনেক অনেক ইমপ্রুভ হয়েছে, এখন আমরা সকলেই সেটা দেখতে পাচ্ছি। এবং 4 নম্বর ইম্পর্টেন্ট প্লেয়ার বা গেম চেঞ্জার অবশ্যই হার্দিক পান্ডিয়া। আসলে যে কোনো টিমে যদি কোনো অলরাউন্ডার প্লেয়ার একজন থাকে তাহলে কিন্তু সেই টিমের শক্তি অনেকটা বেড়ে যায়, আর সেই অলরাউন্ডার যদি হার্দিক পান্ডিয়ার মতো কোয়ালিটি প্লেয়ার হয় তাহলে কিন্তু ডেফিনেটলি ভারতের মতো টিম অত্যন্ত লাকি এই ধরনের অলরাউন্ডারকে পাওয়ার জন্য। কারণ এই রকম অলরাউন্ডারের কাছ থেকে যে কোনো ক্যাপ্টেন আশা করে 4 ওভার এবং লোয়ার মিডিল অর্ডারে অসাধারণ অ্যাটাকিং ব্যাটসম্যান। আসলে হার্দিক পান্ডিয়া যে রোলটা প্লে করে এটা একটা লিঙ্কিং প্লে। আমি আমার অনেক ভিডিওতে আলোচনা করেছি হোয়াইট এবং যে বর্তমান সময়ে হোয়াইট বল ক্রিকেটে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার হচ্ছে হার্দিক পান্ডিয়া। সমস্ত প্লেয়ারের রিপ্লেসমেন্ট আছে ভারতের কাছে, কিন্তু হার্দিক পান্ডিয়ার কোনো রিপ্লেসমেন্ট নেই। তাই হার্দিক পান্ডিয়া ব্যাট হাতে যেমন ভয়ঙ্কর, বল হাতে কিন্তু অত্যন্ত কার্যকরী, আর ফিল্ডার হিসাবেও কিন্তু খুব সুন্দর, এবং বর্তমান সময়ে কিন্তু ফিটনেসটাও অনেক ইমপ্রুভ করেছে। তাই হার্দিক পান্ডিয়া ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়া ইন দিস এশিয়া কাপ। হার্দিক পান্ডিয়া যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে টুর্নামেন্ট জেতার কিন্তু অন্যতম দাবিদার কিন্তু ভারত আবারও সেটা প্রমাণ করবে। এবং 5 নম্বর গেম চেঞ্জার আমার মতে আকসার প্যাটেল। হ্যাঁ, এই আকসার প্যাটেলের কথা আলাদা করে বলতেই হবে। রবীন্দ্র জাদেজা রিটায়ারমেন্ট নিয়েছে, তার জায়গাটা কিন্তু খুব ভালোভাবে পূরণ করেছে আকসার প্যাটেল। এই আকসার প্যাটেল বল হাতে তো কতটা ভয়ঙ্কর আমরা সকলেই জানি, কিন্তু ব্যাটিংয়ে যথেষ্ট ইমপ্রুভমেন্ট করেছে। আমরা সকলেই জানি 2024 T20 ওয়ার্ল্ড কাপটা যখন ভারত জয়লাভ করেছিল সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আকসার প্যাটেল। আমাদের নিশ্চয়ই মনে আছে ফাইনাল ম্যাচে যখন বেশ কয়েকটা দ্রুত উইকেট পড়ে গিয়েছিল, বিরাট কোহলির সঙ্গে তার যে সুন্দর পার্টনারশিপ এবং কাগিসো রাবাদাকে সুন্দরভাবে স্ট্রেট ব্যাটে 6 মারা, সেটা কিন্তু আজকে আমরা এখনও মনে রেখেছি। তাই এই আকসার প্যাটেলের বোলিংয়ের পাশাপাশি কিন্তু তার ব্যাটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে, আর তার যে লেফট আর্ম অর্থোডক্স বল সেটাও কিন্তু খুব ভালো। আকসার প্যাটেল কিন্তু বোলার হিসাবেও বর্তমান সময়ে শর্টেস্ট ফরম্যাটে খুব ইমপ্রুভমেন্ট করেছে এবং অবশ্যই একটা লিডারশিপ গ্রুপে থাকবে, কারণ দিল্লি ক্যাপিটালসকে অলরেডি ক্যাপ্টেনশিপ করছে এখন। তাই একটা কোর গ্রুপ, সিনিয়র গ্রুপের মধ্যে অবশ্যই আকসার প্যাটেল থাকবে। তাই এই 5 জন প্লেয়ার আমার মনে হয় যদি নিজেদের দিনে ভালো পারফরমেন্স করতে পারে তাহলে ডেফিনেটলি সেই ম্যাচটা ভারত জয়লাভ করবে। শুধু ভারত শুধু সেই ম্যাচটাই জয়লাভ করবে না, আমার মনে হয় টুর্নামেন্ট জেতার অন্যতম দাবিদার ভারত, যেটা আমরা সকলে বিলিভ করি। তাই আমরা সকলে হোপফুল ভারতের এই 5 জন প্লেয়ার তো ভালো খেলবেই, বাকি সমস্ত প্লেয়াররা ভালো খেলে ভারতকে আরও একবার যেন চ্যাম্পিয়ন করে, এশিয়ার সেরা প্লেয়ার, এশিয়ার সেরা টিম হিসাবে প্রমাণ করে দেয় আমাদের সকলের প্রিয় দল ভারতকে। তো আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন, এই 5 জন প্লেয়ার ছাড়া আর কোন প্লেয়ারের ভালো পারফরমেন্স দিকে আপনারা নজর রেখে আছেন, বা আমার এই প্রতিবেদনটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটু লাইক করে দেবেন, একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করব, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন, তাহলে আমি যখনই এরকম ভিডিও ছাড়বো আপনাদের টাইম লাইনে প্রথম পৌঁছে যাবে। তাই আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।